রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী মাজার শরীফের নিজস্ব জমিতে নির্মিত বৃহত্তর মিরপুর কাঁচা বাজার আড়ত ও ফল বাজার আড়তকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা রকম নৈরাজ্য হানাহানি নতুন কোনো ঘটনা নয়। তবে গত ৫ তারিখে অর্থাৎ ৫ই আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একাধিক গ্রুপ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী পরিচয় দিয়ে নতুন করে দখলবাজিতে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গত ৬ আগস্ট সময়ের কণ্ঠস্বরের হাতে একটি সিসি ফুটেজ আসে, যেখানে দেখা যায় মিরপুর ফল বাজার আড়তের খাজা বাণিজ্য ভাণ্ডারে একদল যুবকের প্রবেশ। সেখানে তারা প্রবেশ করে ম্যানেজারকে বের করে দিয়ে দখল করে নিচ্ছে আড়তটি। এ ঘটনায় শাহালী থানা এলাকার ছাত্রদল নেতা সাব্বির হোসেন সজীবকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। এরপর দোকানের প্রকৃত মালিক পরিচয়ে সুলতান ও ছাত্রদল নেতা সজীবের নেতৃত্বে গত ২৪শে আগস্ট একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একটি কুচক্রমহল ভিডিওটি ধারণ করে এবং প্রতিবেদকটি ভুল তথ্য দেন। অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত হয়ে আমাকে সামাজিকভাবে হ্যাক করা হচ্ছে বলে আমি মনে করি। তাই উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দোকানটি আমার আড়তদার মালিক সমিতির থেকে ২০১২ সালে আমি নামজারি সব কাগজপত্র ঠিক করেছি। সেই কাগজ ২০১২ সালে আমি নামজারি করে, তো আড়তদার মালিক সমিতি আমাকে ২০১৩ সালে নয়নের সামনে আমাকে বুঝাই দিয়েছে যে এই যে দোকানের মালিক, এই যে ভাড়াটা এলা আপনারা কথা বলে আপনারা সমাধান করেন। তখন আমি নয়ন ভাইকে বললাম যে ভাই আমার দোকানটা ছেড়ে দেন। তখন আমি ২০১৩ সালে ওনাকে সময় দিলাম, ১ বছর ১৪ সালে উনি আমাকে দোকান ছেড়ে দিবে। ১৪ সালে আমি দোকান বসছি, ওখানে কাজী আলাউদ্দিন সাহেব, তারপরে আপনার যে আলমাজ ভাই, এরা ছিল ব্যবসায়ী, এদের নিয়ে বসছিলাম। নয়ন আবার কী করছে, কাজী জয়নাল সাহেবকে নিয়ে গেছে, আরও ২জন হুজুর নিয়ে গেছে গাড়ি করে, নয়নের গাড়ি করে নিয়ে যায় বলতেছে আলাউদ্দিন ভাই আমি দেখতেছি। আলাউদ্দিন ভাইটা আমি বসাইছিলাম ওখানে, আলাউদ্দিন ভাই এখন তো উঠে গেছে। জয়নাল কাজী বসার পরে বললো যে ভাই আমি দেখতেছি, আমাকে বললো ঠিক আছে তুমি আমার কথা শোনো, ১ বছর হয়েছে তো, আর তুমি আরেকটা বছর দেওয়ার সময় আমি ২০১৫ সালে তোমাকে দোকান খালি করে দিব। আমি তখন বাইরে মনে করেন ৭ লাখ টাকা ক্যাশ টাকা ছিল ক্যাশের ভিতরে, আর আনুমানিক আমের দাম আছে ২.৫-৩ লাখ টাকা। আমি বলতে চাই যে এই আড়তটা নিয়ে আজকে বিগত বছর ধরে তার সাথে ডিট চাওয়া হচ্ছে, সে কিন্তু ডিট দিতে চায় না। আমরা তখন আইনগত আশ্রয় নিয়েছি, থানায় জিডি করা হচ্ছে ৪টা। হ্যাঁ, তখন আমাদের আড়তদার সমিতি ৬ দিনে বসছিলাম, ৬ বছর নয় ভেঙে ৩ বছরের আড়ত দিয়ে দাও। তখন সে বলছে আমাকে ৩০ লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, ১৮,০০০ টাকা ভাড়া দিয়ে দেবো এককালীন। হ্যাঁ, তাও তো আমি রাজি হয়েছিলাম। তখন খানিকক্ষণ পরে সে বলে যে না আমি দিব না, আমার আউট ক্যাব দিতে হয়, আমার জানা আছে। এটা তো আইনগত মামলা, চাই আদালত যে বিচার করবে সেই বিচার আমি মাথা বইতে নেই। আদালতের সম্মুখীন হবো, যে বিচার হবে সেই বিচারে আমি মাথা বইতে নেই। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার সব লস্কান, আমি তো রাস্তায় বসে গেছি। আমার কোটি কোটি টাকা রাস্তায় মার্কেটে বাকি আছে। এখন তো কোনো লোকজন আমাকে টাকা পয়সা দিবে না। আমার যদি এটা প্রতিষ্ঠান পায় তারপরে আমার টাকাগুলি উত্তোলন হবে। আর ভিডিও ফুটেজ আছে এখানে, ভিডিও ফুটেজ দেখার পরে আইনের লোকে যা ব্যবস্থা দেবে তাই মাথা ব্যথা আইনগত বিচার চেয়ে। জায়গা অনুযায়ী ঘর ভাড়াগুলো বেশি হয়ে যায়, কারণ ওনারা এক জায়গায় থেকে লিজ নিছে, বিভিন্ন জনের লিজ নেয়, দেখা যায় কেউ ৭-৮টা ঘর নেয়, ঘর লিজ নেয় অল্পতে, কিন্তু আমাদের কাছে অতিরিক্ত টাকা নেয়, এটাই সমস্যা আর কি। আমরা শুনেছি ইতিমধ্যেই এই যে ৫ই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখলবাজি বা হানাহানির চেষ্টা করা হয়েছে, এই বিষয়ে কিছু বলবেন? এটা তো আগে যারা ক্ষমতায় ছিল এরা একভাবে করছে আর কি, বিভিন্নভাবে সিন্ডিকেট করছে। এরপরেও কিছু কমছে, কিন্তু এরপরে আবার দেখা যাইতেছে যে বিপরীত দল যারা আছে এনারা কিছু ক্ষমতা দেখাইতেছে, বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করতেছে। আমরা দূর থেকে আসি এখানে ব্যবসা করছি, এই সরকারের কাছেই আসা, যেমনি কোনো হানাহানি না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, মাস্তানি না হয়। বৃহত্তর মিরপুরের কাঁচা বাজার ও ফল বাজার আড়ত, এই সংশ্লিষ্ট যারা ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি তারা এই ব্যবসা প্রতিষ্ঠান বা এই ব্যবসা কেন্দ্রিক কোনো হানাহানি, রাজনীতি এবং চাঁদাবাজিকে দেখতে চান না। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এমন সুযোগ করে দিবেন এবং স্থানীয় প্রশাসন তাদেরকে এমন সুযোগ করে দিবেন যেন তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে তাদের সংসারকে
সুন্দরভাবে চালাতে পারেন। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।